প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দায়িত্ব ও জবাবদিহিতা। এই দুনিয়ায় আমরা হয়তো আমাদের দায়িত্ব ভুলে যেতে পারি, কিন্তু একদিন এমন একটি দিন আসবে যেখানে কেউ কারো হয়ে উত্তর দিতে পারবে না। সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবন কোথায় ব্যয় করলে? তোমার সম্পদ, তোমার জ্ঞান, তোমার সময় কিভাবে ব্যবহার করেছ? ভাই ও বোনেরা, ইসলাম আমাদের প্রতিটি পদক্ষেপে দায়িত্বশীল হতে শিখিয়েছে। আজ আমরা দেখব কোরআন ও হাদিসের আলোকে আমরা কিভাবে রক্ষক ও জবাবদিহিকারী হতে পারি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষকে নির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। কেউ নেতা, কেউ পিতা, কেউ স্ত্রী, কেউ কর্মচারী, কিন্তু সবাই একটি জিনিসে এক: দায়িত্বশীলতা ও জবাবদিহিতা। عن ابن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته الرجل راع في أهله وهو مسؤول عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته সাহিহ বুখারী ৭১৩৮, সাহিহ মুসলিম ১৮২৯। বাংলা অর্থ: তোমরা প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই তার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের রক্ষক, স্ত্রী তার স্বামীর গৃহের রক্ষক, কর্মচারী তার মালিকের সম্পদের রক্ষক, আর শাসক তার জনগণের রক্ষক। মনোযোগ দিয়ে শুনুন। পরিবারের কর্তা মাসউলিয়াতুর রাজুলি ফি বাইতিহি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা আত-তাহরীম ৬। বাংলা অর্থ: হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সাহিহ আল বুখারী। বাংলা অর্থ: পুরুষ তার পরিবারের রক্ষক এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শিক্ষা: পিতার দায়িত্ব হল পরিবারকে ঈমান ও নৈতিক পথে রাখা। ৩. স্ত্রীর দায়িত্ব, মাসউলিয়াতুল মারআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলিয়াতুন আন রাঈয়াতিহা। সাহিহ বুখারী। বাংলা অর্থ: স্ত্রী তার স্বামীর গৃহের রক্ষক এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বিস্তারিত ব্যাখ্যা: রক্ষক অর্থ স্ত্রী গৃহের মধ্যে যা আল্লাহ রক্ষা করতে বলেছেন, যেমন গৃহের পরিবেশ, সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা, স্বামীর সম্পদ ও অর্থের সঠিক ব্যবহার, সেগুলো রক্ষা করার দায়িত্বে আছেন। জিজ্ঞাসিত হবে অর্থ কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই দায়িত্বের বিষয়ে হিসাব নেবেন। হাদিসটি নির্দেশ করে যে স্ত্রী কেবল সাজসজ্জা বা রান্নার জন্য নয়, বরং গৃহের নিরাপত্তা, নৈতিকতা ও ধার্মিকতা রক্ষার দায়িত্বে আছেন। আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহু। সূরা আন-নিসা ৪:৩৪। বাংলা অর্থ: ধার্মিক নারীরা স্বামী অনুপস্থিত থাকলেও আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা রক্ষা করে। শিক্ষা: আদর্শ মুসলিমা
শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং তাকওয়া, নৈতিকতা ও আমানতের প্রতীক। 4. কর্মচারীর দায়িত্ব, মাসউলিয়াতুল আমিলি আউইল খাদিমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াআতিল আমানাতু ফান্তাযিলিস সাআতা। সহিহ বুখারী। বাংলা অর্থ, যখন আমানত নষ্ট বা উপেক্ষিত হবে তখন কিয়ামতের শেষ দিনের অপেক্ষা করো। বিস্তারিত ব্যাখ্যা। আমানত যে কোনো দায়িত্ব, দায়িত্বশীলতা, সম্পদ বা নৈতিক দায়িত্ব যা আপনাকে অর্পিত হয়েছে। নষ্ট বা উপেক্ষিত হওয়া, যদি মানুষ সততার সঙ্গে দায়িত্ব পালন না করে, প্রতারণা বা অবহেলা করে। ফলাফল, আমানত অবহেলা বা প্রতারণার ফলে সমাজে অশান্তি, অন্যায় এবং ন্যায়বিচারহীনতা ছড়িয়ে পড়ে। হাদিসটি সতর্ক করে যে যখন মানুষের মধ্যে আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের আগমন ও বিপর্যয় নিকটবর্তী। শিক্ষা, সততা, ন্যায় ও দায়িত্বপরায়ণতা ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। আমরা ব্যক্তিগত ও সামাজিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে জীবনযাপন করব। এছাড়া আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা উ'তুমিনা খানা। সহিহ বুখারী ও মুসলিম। বাংলা অর্থ, মুনাফিকের 3টি লক্ষণ: কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং আমানত পেলে খিয়ানত করে। শিক্ষা, কর্মক্ষেত্রে সততা, সময়ানুবর্তিতা ও নিষ্ঠা অপরিহার্য। কিয়ামতের জবাবদিহিতা, আল মাসউলিয়া ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, আন উমরিহি ফীমা আফনাহু, ওয়া আন ইলমিহি মা আমিলা বিহি, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, ওয়া আন জাসাদিহি ফীমা আবলাহু। সহিহ তিরমিজি 2416। বাংলা অর্থ, কিয়ামতের দিন মানুষকে 4টি বিষয়ে প্রশ্ন করা হবে। 1. তার জীবন কিভাবে ব্যয় করেছে। 2. তার জ্ঞান কি কাজে ব্যবহার করেছে। 3. তার সম্পদ কোথা থেকে উপার্জন ও কোথায় ব্যয় করেছে, তার শরীর কিভাবে ব্যবহার করেছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সূরা আল মুদ্দাসসির ৭৪। অর্থ হল, প্রত্যেক প্রাণ তার অর্জিত কাজের জন্য দায়বদ্ধ, অর্থাৎ প্রতিটি মানুষ তার নিজের কাজে, আমাল, কর্ম ও সিদ্ধান্তের জন্য জবাবদিহি করবে। এখানে অন্য কারো দায়ভার নেওয়া যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে তার নিজের আমল অনুযায়ী হিসাব নেবেন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, কোনো কাজই তুচ্ছ নয়। প্রতিটি কাজ আল্লাহর কাছে রেকর্ড হয় এবং আমরা তার জন্য জবাবদিহি করতে বাধ্য। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সূরা জিলজাল 99.7। বাংলা অর্থ, প্রত্যেক প্রাণ তার কাজের জন্য দায়বদ্ধ। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। প্রিয় ভাই ও বোনেরা, দায়িত্ব শুধু নেতা বা শাসকের নয়, আমাদের প্রত্যেকেরই। একজন শিক্ষক তার ছাত্রের জন্য, একজন পিতা তার সন্তানের জন্য, একজন স্ত্রী তার পরিবারের জন্য, একজন কর্মচারী তার মালিকের জন্য রক্ষক। আজ আমরা হয়তো অবহেলা করতে পারি, কিন্তু কিয়ামতের দিন কেউ রেহাই পাবে না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহ। সহিহ বুখারী ৭১৩৮। এই হাদিসের অর্থ হল, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই
তার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দায়িত্বের অধীনে আছেন। যিনি কোনো দায়িত্বের জন্য দায়িত্বশীল, যেমন পিতা, স্ত্রী, শাসক, কর্মচারী, তিনি সেই দায়িত্বের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কেউই অন্যের দায়িত্বের পরিবর্তে উত্তর দিতে পারবে না। সংক্ষিপ্ত শিক্ষা: দায়িত্ব মানে শুধু কর্তৃত্ব নয়, এটি সততা, দায়িত্বপরায়ণতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পৃক্ত। তাই আসুন আমরা দায়িত্বকে বোঝা নয়, বরং ইবাদত মনে করি। ন্যায়, সততা ও তাকওয়ার মাধ্যমে দায়িত্ব পালন করি, যাতে আল্লাহর সামনে বলতে পারি, হে আল্লাহ, আমি রক্ষা করেছি সেই দায়িত্ব যা আপনি আমাকে দিয়েছেন। দোয়া: আল্লাহুম্মা জাআলনা মিনাল উমানাইস সাদিকিন ওয়াজআলনা মিনাল্লাযীনা ইউআদ্দুনাল আমানাতা বিহাক্কিহা। বাংলা অর্থ: হে আল্লাহ, আমাদের সত্যিকারভাবে দায়িত্ব পালনের জন্য যোগ্য বানান। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৩৯:৯। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬:৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ: সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা